সো আজকে আপনারা, আমি বলবো আপনারা অনেক বেশি ফরচুনেট, অনেক বেশি মানে ভাগ্যবান, বা আপনাদের একটা সুবিধা পেয়েছেন, একটা সুযোগ পেয়েছেন আপনার লাইফে। কারণ কিসের জন্য? যে নেত্রকোনা মানে ময়মনসিং থেকে প্রায় আপনার হলো প্রায় 40-50 কিলোমিটার দূরে একটা জেলা, যে জেলাতে ডিএক্সএন ওয়ার্ল্ডের বেশ কিছু টপ লিডারকে আপনাদের স্টকিস্ট শেফালি আপা নিয়ে আসছে। তার জন্য আপনাদের স্টকিস্টের জন্য জোরে একটা করতালি জানাবেন। কারণ কিসের জন্য? আমাদের এক্সিকিউটিভ সিনিয়র ক্রাউন ডায়মন্ড হারুনুর রশিদ ভাই, ওনার শিডিউল পাওয়া ম্যানেজমেন্টের থেকেও ডিফিকাল্ট। উনি সারা পৃথিবীর 60টা দেশ ভ্রমণ করছেন, বুঝতে পারছেন? ডিএক্সএন এর মাধ্যমে সারা পৃথিবীর 60টা দেশ ভ্রমণ করছেন। সো ওনাকে দেখবেন এই 2-3 মাসের মধ্যে, দেখবেন ওনাকে দেখবেন স্পেনে, দেখবেন লন্ডনে, দেখবেন বিভিন্ন জায়গায় দেখবেন। কারণ কিসের জন্য? উনি কি প্রোগ্রামের জন্য যাবে। তো তাহলে উনি বাংলাদেশে আসছে পরশুদিন, আসার পর আজকে নেত্রকোনা আসছে, গতকালকে ময়মনসিং ছিল। উনি ওনার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে আসছে। আপনি যেন বিজনেস করতে গেলে, যে কোনো বিজনেস, আমি বলবো না ডিএক্সএন এর বিজনেস, আপনি যদি জীবনে কিছু করতে চান এবং সেটা করতে যেয়ে যেন আপনি নিজেকে একা ফিল না করেন। আমরা যদি দেখি যে আমার সামনে একটা লোক পারছে, তাহলে কিন্তু সাহস বাড়ে, তাই না? উনি আপনার জন্য একটা সাহস হতে পারে, ওই অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসছে। ওনার জন্য জোরে একটা করতালি দেন, খুব জোরে। তো পাশাপাশি আমাদের আরো যারা লিডার আছে, আমাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড আহসান হায়দার, আমাদের ক্রাউন ডায়মন্ড আরমান ভাই, আমাদের আরেকজন মানে সুপারসনিক লিডার, উনি দেখবেন যে শুধু দেশ বিদেশ ঘুরতেই থাকে, আমাদের গোল্ড ডায়মন্ড আমাদের নুরুল আফসার ভাই, তারপর আপনাদেরই সন্তান আমাদের ভাই না বাইজিদ ভাই। তো আমরা যারা আসছি, আমাদের তোফাজ্জল ভাই, নাজিয়াদ ভাই, আর আমি হচ্ছি আপনাদের জন্য খেদমতগার। ডিএক্সএন ম্যানেজমেন্ট আপনাদের খেদমতের জন্য বাংলাদেশে আমারে দায়িত্ব দিয়ে রাখছে যে তুমি তোমার দেশের মানুষদেরকে খেদমত করবা। সো আমি আপনাদের জন্য জাস্ট খেদমতগার হিসেবে আছি, যে আপনাদের সমস্ত স্বপ্ন যেন পূরণ করা যায়, আপনাদের ইচ্ছেগুলো যেন পূরণ করা যায়, তার জন্য যেন আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তাহলে কি আপনারা আমার সাথে আছেন? ইয়েস। যদি থাকেন তাহলে আমরা বেশি সময় নেব না, আমি জাস্ট 20 মিনিট সময় নিব আপনাদের, 20 থেকে 25 মিনিট ম্যাক্সিমাম। সো মাই ফ্রেন্ড, আমরা সবাই প্রত্যেকটা মানুষ এরকম দূরবীন দিয়ে খুঁজি, সবাই এরকম একটা দূরবীন নিয়ে আসছে, জানেন এটা? সবাই এই দূরবীন দিয়ে আমরা কি খুঁজি? মূলত এই দূরবীন দিয়ে আমরা সবার আগে যেটা খুঁজি সেটা হচ্ছে সিকিউরড ইনকাম। সিকিউরড ইনকাম মানে কি? আমি দুনিয়াতে থাকি বা না থাকি, আমার ইনকাম যেন আসতে থাকে, এটা হলো সিকিউরড ইনকাম। এই যে দেখবেন অনেক মানুষ হারাম রাস্তায় ইনকাম করে না, দুর্নীতি করে, সে জানে সে হারাম করতেছে। আচ্ছা, সে কি নিজে খাওয়ার জন্য দুর্নীতি করে? সে মনে করে সে যদি দুনিয়াতে না থাকে, তার পরিবার যেন রাস্তায় না বসে, তার জন্য সে দুর্নীতি করে। ওয়েদার সে জানে পরকালে সে কোনো জবাব দিতে পারবে না, হয়তো তার সারাটা পরকালের মানে প্রতিটা মুহূর্ত সে দগ্ধ হবে, জানার পরও সে করে। সে মনে করে যদি তার পরিবারটা নিরাপদ রাখতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য কিন্তু হালাল ইনকামের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ বলছেন যে তুমি নামাজ কায়েম করো, রিজিকের সন্ধানে বের হয়ে যাও, এটা বলছে না? নামাজ পড়তে বলে না, নামাজ কায়েম করতে বলছে। তারপরে কি বলতে বলছে? রিজিক খুঁজো, রিজিক খুঁজতে বলছে। সো আপনি যদি চান আপনার পরিবারের জন্য সিকিউরড ইনকাম রেখে যেতে পারেন। সিকিউরড ইনকাম মানে কি? আপনি দুনিয়াতে না থাকলেও আপনার পরিবার নিরাপদ থাকবে, এই ইনকাম আপনি ইচ্ছা করলে তৈরি করতে পারেন। এটা আপনি চান? চান? এরকম ইয়েস বলেন। আপনি চাওয়ার নিয়তের মধ্যে তো আপনার বরকত নাই। আপনি মনের থেকে বলেন যে আমি আসলেই চাই, চান? Yes. Yes. আপনাকে
চাইতে হবে যে আমি চাই। আপনি যখন চাবেন আল্লাহ আপনাকে দিয়ে দেবে সেটা, বাট চাওয়ার মতো করে চাইতে হবে। সেকেন্ড একটা জিনিস আমরা সব মানুষই চাই, সেটা হচ্ছে টাইম ফ্রিডম। টাইম ফ্রিডম। হারুন ভাই দেখছেন কি টাইম ফ্রিডম? 60টা দেশ ঘুরতেছে, আরো দেশ ঘুরতেছে, তার কোনো টেনশন করতে হয় না যে আমার সংসার কেমন চলবে, আমার কেমনি করে কি চলবে। আফসার সাহেব, আরমান সাহেব, যত ডায়মন্ড দেখতেছেন, ডিএক্সএন এর ডায়মন্ড, যে হারুন ভাই বলছেন একটা ছবি দেখালেন, একটা সিঁড়ি, প্রথম সিঁড়িটা স্টেপ 1, ওই প্রথম সিঁড়িটা হচ্ছে ডায়মন্ড। ওইটা যদি কষ্ট করে হতে পারেন, তারপরে আপনি রেলগাড়িতে উঠে গেছেন। বুঝতে পারছেন? সো ওই স্টেপটাতে তো আপনি যখন এই পর্যায়ে যাওয়া শুরু করবেন, আপনার টাইম ফ্রিডম আসা শুরু করবে। টাইম ফ্রিডম আসা, আপনার এবং আপনার পরিবারের টাইম ফ্রিডম। কারণ এটা আমাদের জন্য খুবই দরকার। আল্লাহ দুনিয়া তৈরি করছে কাদের জন্য? কাদের জন্য তৈরি করছে? আমাদের জন্য তৈরি করছে। আর আমাদের জন্য আল্লাহ দুনিয়া তৈরি করছে। আপনি নেটওয়ার্কের এই হাউসের অনেকে আছে যারা নেটওয়ার্কের শহরের বাইরে যান নাই। অনেকে আছেন আপনারা কক্সবাজার দেখেন নাই, সত্যি কিনা? আপনার দেশের মধ্যে এখানে যাইতে কি ভিসা লাগে, পাসপোর্ট লাগে? তারপর আপনি যাইতে পারেন নাই। কেন যাইতে পারেন নাই? হয় দুইটা কারণ। একটা কারণ হলো হয় আপনার সময় হয়ে উঠতেছে না, মানে টাইম ফ্রিডম নাই। আরেকটা কারণ হচ্ছে আপনার মানি ব্যাগে টাকা নেই। এই দুইটার যে কোনো একটা হবে। কারণ কিসের জন্য? মানুষ জন্মগত ভাবেই ঘুরতে পছন্দ করে, কিন্তু পারে না কখন? যখন টাকা না থাকে বা সময় না থাকে। থার্ড একটা অপশন আমরা সহজে খুঁজি না, বাধ্য হয়ে খুঁজি, সেটার নাম হচ্ছে কি? স্বাস্থ্য। বেশিরভাগ আমরা যারা ইয়াং মানুষ, তারা এই জিনিসটাকে সবচেয়ে বেশি অবহেলা করি। বুঝতে পারছেন? যে আমরা মনে করি আরে এটা তো মাগনা পাইছি। মাগনা সম্পত্তির দাম 300 কোটি টাকা, বিজ্ঞান বলছে। রাইট। আপনার হিউম্যান বডিটা 300 কোটি টাকা, এটা বিজ্ঞান বলছে। সো এইটা যেহেতু ফ্রি পাইছি, এই জন্য এটার দাম আমার কাছে কম আছে। কেন কম আছে? কারণ এইটারে যদি বর্তমান সময়ে আমি মেইনটেনেন্স করতে যাই, তাহলে আমার কাছে মনে হয় খরচা বেশি লাগে, কিন্তু আলটিমেটলি খরচা বেশি লাগে না। আপনি যদি একটু স্মার্ট হন, একটু চালাক হন, তাহলে আপনার হেলথটাকে স্মার্টলি আপনি ম্যানেজ করতে পারেন, ম্যানেজমেন্ট করতে পারেন। সো আমি সিম্পলি শর্টকাটে চলে যাব যে আলটিমেটলি আসলে ওই তিনটা জিনিসকে আমরা সবাই চাই কিনা? টাকা চাই, টাইম ফ্রিডম চাই, হেলথ চাই। দেখছেন কিরকম করে চান? আরে ইয়েস, এত জোরে আমি বলার পরে, আমি জোরে বললাম আপনারা জোরে বললেন, আমি আসতে বললাম আপনি ফিউজ হয়ে গেলেন। আসলে কি চান? ইয়েস তো ভেরি গুড, তাই তো? কিছু চাইতেছে তো আসলে চাইতেছে মনে মনে, আর কিছু চাইতেছে আরে ভাই তার সাথে ইয়েস ইয়েস করতে থাকি, আর কিছু চুপ হয়ে আছে, একদম মুখ বিড়বিড় করতেছে। আসলে কি চান বলেন তো? দেখছেন কি অবস্থা? সো আপনার অবস্থা হচ্ছে ঠিক এই ভদ্রলোকের মতো। আপনার অবস্থা এই ভদ্রলোকের মতো। আচ্ছা পিছন থেকে ভাই আপনি একটু বলেন তো, এই ভদ্রলোক কি করতেছে? ভাই এই যে পিছন ভাই, আপনি একটু বলেন তো যে এই ভদ্রলোক কি করতেছে? এটা উকি দিচ্ছে, উনি মই দিয়ে উকি দিচ্ছে, কিন্তু অরিজিনাল মই পাচ্ছে না। ও ওই ভদ্রলোক কি করতেছে জানেন? ওই ভদ্রলোকের টাকা লাগবে, ওই ভদ্রলোকের টাইম ফ্রিডম লাগবে, ওই ভদ্রলোকের স্বাস্থ্য লাগবে, তিনটা জিনিসই লাগবে। আর এই তিনটা জিনিস আছে দেয়ালের ওই পারে আছে। আর ওই ভদ্রলোক দেখছেন আমি আর আপনি যেরকম প্রতিদিন চেষ্টা করি না, কত চেষ্টা করি দেখছেন? অনেক মানুষ আছে আমাদের এখানে যে সারাদিন কঠোর পরিশ্রম করি। কেন করেন? টাকার জন্য। সময় ত্যাগ করেন, পরিবার ত্যাগ করেন। এই ভদ্রলোকের মতো আমরা কাজ করি। এখন যেমন ধরেন হারুন ভাই কয়টা দেশ ঘুরছে দেখাইছে আপনাদের ভিডিও। আচ্ছা হারুন ভাই 60টা দেশ ঘুরছে, আল্লাহ আপনার ঘুরতে মানা করছে? আপনার কাছে কে কানে মেসেজ পাঠাইছে না তুই যাইতে পারবি না বলছে এটা? আচ্ছা ওনার কি পা একটা বেশি? 3টা পা?
চোখ কি তিনটা? ওনার যা আছে আপনারও তাই আছে, কিন্তু উনি পারলো আপনি পারলেন না কেন? উনি পারলো আপনি পারলেন না কেন? এখন আপনি বলবেন যে ওনার আব্বার অনেক টাকা ছিল, ওনার বাবার অনেক টাকা ছিল, এটা বলবেন? এই হাউসে যারা আছে পৃথিবীতে কোন মানুষই পৈতৃক টাকা দিয়ে বড়লোক হইতে পারে না। সারা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করতেছে রাইট নাও, সারা পৃথিবীর টপ 10 জন ধনীর নাম যদি করেন, দেখবেন যে তারা কেউই তাদের পৈতৃক টাকা দিয়ে বড়লোক হয় না। তারা নিজের টাকা, নিজের বুদ্ধি, নিজের মেধা দিয়ে তারা বড়লোক হয়েছে, সারা দুনিয়াকে শাসন করতেছে। সো ওনারা কি করছে? ওনারা একটা সুযোগ কাজে লাগাইছে। আমার আপনার মতো যে এই ভদ্রলোকের মতো পায়ের নিচে কতগুলা সুযোগ আছে না? কি আছে? মই আছে। একটা মই যদি দাঁড় করায় তাহলে কি হবো? শুধু দেখা যাবে না, ওই পারে যাওয়াও যাবে, ওই পারে যাওয়াও যাবে। তো ওনারা কি করছে, আমি আর আপনি কি করছি? হারুন ভাই একটা মহিলা কাজে লাগাইছে, এই জন্য 60 দেশ ঘুরছে। আর আমি আপনি কি করতেছি? অসংখ্য মই খালি খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি। একটা মইকে কাজে লাগায়। আর এই একটা মই আপনার জন্য হতে পারে, আপনার ডিসিশনের জন্য হতে পারে। একটা মই আপনার ডিসিশনের উপর নির্ভর করছে। আপনি কি মই চান কি চান না? মই চান? চাই। আপনার একটা মই লাগবে আপনার লাইফ চেঞ্জ হওয়ার জন্য, একটা মই। কারণ কারো না কারো মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়। আপনার পকেটে টাকা আছে, আপনার পকেটে, হ্যালো মাই ফ্রেন্ড, এই যে দিকে তাকান, এই ভাই ক্যামেরা পড়বে, ধ্বংস হবে না, ক্যামেরা আরেকটা কিনবেন, আইফোন কিনবেন, নো প্রবলেম, আগে শুনেন। আপনি যদি চান, আপনি যদি সত্যিকারের চান যে আমার লাইফ আমি চেঞ্জ করব, তাহলে আপনার জন্য একটা মই লাগবে। আর সেই মই নেওয়ার আগে আপনাকে ডিসিশন নিতে হবে, ইয়েস আমি চাই। এটা যদি হয় মাই ফ্রেন্ড, তাহলে আপনি একটা বিজনেস করতে পারেন। সেই বিজনেসটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বিজনেস। একটা বিজনেস করতে পারেন, সেই বিজনেসটা হচ্ছে কিসের বিজনেস? ডিস্ট্রিবিউশন বিজনেস। আল্লাহ মানুষ শুধুমাত্র ধনী হইতে পারে একটা মাত্র মাধ্যমে, সেটা হচ্ছে বিজনেস। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে, ব্যবসাকে হালাল করছে। মানে কি, দুনিয়াতে একটা মাত্র মাধ্যম আছে যার মাধ্যমে আপনি ধনী হইতে পারেন, সেটার নাম হচ্ছে কি? ব্যবসা। এই ব্যবসা কিন্তু আপনি দোকান দিচ্ছেন এরকম না। যারা যে দোকান দিচ্ছে, রেস্টুরেন্ট করছে, হোটেল করে, আমি বলে না, আমরা বলি না কি করেন? ব্যবসা করি বলে না? বাট ব্যবসা কারে বলে? যদি আপনি 100 জন মানুষকে আপনার আন্ডারে পেরোলের মাধ্যমে নিয়োগ করেন, 100 মানুষকে, তাহলে আপনি বিজনেসম্যান। আদারওয়াইজ আপনি হলেন সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড মানে কি? নিজের কাজ নিজে করেন, দোকানদারি করেন, কন্ট্রাক্টরি করেন, এটা আপনি ব্যবসায়ী না। যে বলেন না ব্যবসায়ী না, আপনি নিজের কাজ নিজে করেন। মানে 100 জন মানুষকে যদি আপনি পেরোলের মাধ্যমে, মানে কি, ওই লোকটার বেতন দিবেন, প্রভিডেন্ট ফান্ড দিবেন, রিটায়ারমেন্টের টাকা দিবেন, তাহলে আপনি বিজনেসম্যান। 100 লোককে যদি দেন, যেমন প্রাণ কোম্পানি, তারা বিজনেসম্যান। বেক্সিমকো কোম্পানি, তারা বিজনেসম্যান। টেকনি কোম্পানি, তারা বিজনেসম্যান। যারা বড় বড় কোম্পানি, যাদের নিচে কি 100, 1000, 1 লাখ মানুষ চাকরি করে, তারা হলো ব্যবসায়ী। বুঝতে পারছেন? সো আপনি একটা বিজনেস করতে পারেন, যেটা হলো ডিস্ট্রিবিউশন বিজনেস। এখন আমি যখন বলছি যে আপনি বিজনেস করতে পারেন, কারণ কিসের জন্য? আপনি ধনী হইতে গেলে ব্যবসা লাগবে। আর ধনী হইতে গেলে টাকা যেখানে কম আছে ওখানে ধনী হবেন না, টাকা যেখানে বেশি সেখানে ধনী হবেন। টাকা যেখানে বেশি সেখানেই আপনি ধনী হবেন। তো পৃথিবীতে ধনী হওয়ার জন্য সবচেয়ে বড় ব্যবসার নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন ব্যবসা। দুনিয়াতে যত ব্যবসা আছে তার 60% টাকা আছে ডিস্ট্রিবিউশন ব্যবসা, 60%। সো মাই ফ্রেন্ড, আমি আপনাদেরকে সিম্পলি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে
বিজনেসকে হালাল করছে, সুদকে হারাম করছে, তাহলে আপনাকে ব্যবসা করতে হবে। আর ব্যবসা করতে গেলে যেখানে টাকা বেশি আছে সেই ব্যবসা করতে হবে, তাছাড়া ধনী হইতে পারবে না। এখন যদি আপনি সত্যিকারের টাকা উপার্জন করতে চান, তাহলে আপনি আপনাকে বিজনেসের রাস্তা দেখাইতে পারেন। আপনি আসলে সত্যিকারের বিজনেস করতে চান, তাহলে আপনার জন্য একটা মই হইতে পারে ডিএক্সএন। ডিএক্সএন আপনার জন্য একটা মই হইতে পারে, যে মইয়ের জন্য আপনাকে কোনো ভাড়া দিতে হবে না, যে মই আপনাকে কিনতে হবে না। ডিএক্সএন এর বিজনেস আপনি করতে পারেন। আপনার টাকা লাগবে, লাইসেন্সের জন্য টাকা লাগবে কত টাকা? 10 টাকা। কয় টাকা লাগবে? 10 টাকা। আর ব্যবসা করার জন্য পুঁজি লাগবে 155 টাকা। লাইসেন্সের দাম কত? 10 টাকা। আর ব্যবসা করতে পুঁজি কত? সর্বনিম্ন 155। সর্বনিম্ন। যদি কেউ মনে করে আমি 10,000 টাকা পুঁজি নিব, ভালো। কেউ যদি মনে করে আমি 20,000 পুঁজি নিব, ভালো। কেউ যদি মনে করে আমি 1 লাখ টাকার পুঁজি নিব, ভালো। আপনি পুঁজি যতটুকু নেবেন আপনার বিজনেস ততটা আসান হবে। কিন্তু যদি কেউ মনে করে যে আমি 155 টাকা পুঁজি নিব, তাহলে আমি কত টাকা ইনকাম করব, এটা মনে করতেছেন? কেউ যদি সত্যিকারে, আমি একটা প্ল্যান শেয়ার করবো, বলছি না 20 থেকে 25 মিনিট কথা বলবো, একটা প্ল্যান শেয়ার করব, কেউ যদি সত্যিকারের ওই প্ল্যান ফলো করে, আমি গ্যারান্টি দিলাম 1 বছর পরে সে 4 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করবে। 4 লাখ টাকা সে প্রতি মাসে ইনকাম করবে। আপনার জন্য বিজনেসের সুযোগ আছে, আপনি না করলে আমি কিছু বলতে পারবো না। ওই যে বললাম, আপনার জন্য ডিএক্সএন একটা মই হইতে পারে, সেই মইয়ের জন্য কোনো ভাড়া লাগবে না, এটা আমি বলে দিচ্ছি। এখন আসেন, হারুন ভাই বলে গেছে, আমি আর বলবো না। ডিএক্সএন সারা দুনিয়াতে 33 বছর পার করে ফেলছে। বাংলাদেশে 23 বছর চলে গেছে, 24 বছর রানিং বাংলাদেশে। তো আমি যদি আপনার সাথে মিথ্যে প্রতিশ্রুতি দেই, তাহলে 24 বছর টিকতে পারতাম আমরা? একটা কোম্পানি 24 বছর বাংলাদেশে টিকে আছে, কোন ধরনের কোনো বদনাম নাই, কেউ কোনো মিথ্যে ক্লেম করতে পারবে না পর্যন্ত। তাহলে ডিএক্সএন 24 বছর রানিং চলতেছে বাংলাদেশে। সো ডিএক্সএন এর সারা দুনিয়াতে 20টা ফ্যাক্টরি আছে, 10টা ফার্মল্যান্ড আছে। তো আমি অত কিছুতে যাব না, ডিএক্সএন এর অনেক কিছু আছে। আপনি যখন ডিএক্সএন, তখন ডিএক্সএন আপনার। আমি আপনাকে বললাম এই জন্যই যে এটা আপনার কোম্পানি বলে আপনার সাহস বাড়ানোর জন্য, যে সত্যিকারেরই ডিএক্সএন এর 20টা ফ্যাক্টরি আছে সারা দুনিয়াতে। বাংলাদেশেও আপনার একটা ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরিটা কোথায় জানেন? আপনারা জানেন কোথায়? শ্রীপুর, মাওনা শ্রীপুরে। তো আপনাদের ফ্যাক্টরিতে নভেম্বরের থেকে আপনারা ঘুরতে যাইতে পারবেন, যারা টার্গেট অ্যাচিভ করবেন, যারা বিজনেস করবে সিরিয়াসলি, তাদেরকে আমরা অবসর করব যে ঘোরার জন্য ভিতরে দেখতে পারবেন। সো ইনশাআল্লাহ আগামী নভেম্বর থেকে আমরা এটা করব। নভেম্বর কেন বললাম? নভেম্বরের শেষের দিকে কেন বললাম? কারণ আগামী মাসে একটা বড় প্রোগ্রাম আছে আপনাদের। ওই যে বললাম না, যে যারা সত্যিকারের চাচ্ছেন যে আমি ডিএক্সএন এর মাধ্যমে লাইফ চেঞ্জ করব, মাসে লাখ লাখ টাকা ইনকাম করব, তা ইনকাম করার জন্য তো আপনার কিছুটা হলেও জ্ঞান থাকা লাগবে নাকি? ডিএক্সএন এর স্বভাব আপনি জানেন? জানেন না? তাহলে ডিএক্সএন কে আপনি একটু জানতে হবে। আমি আপনাকে বলছি, আপনি কত দিনের মধ্যে টাকা ইনকাম করবেন? 1 বছর। এই 1 বছরের মধ্যে শুরু থেকে আপনি ইনকাম করবেন, প্রতি মাসে ইনকাম করতে পারবেন, বা আপনি সাকসেসফুলি ইনকাম করতে পারবেন 1 বছরের মধ্যে। লেগে থাকতে হবে 1 বছর। বাট এই সময়ের মধ্যে আপনার কিছুটা নলেজ দিতে হবে, কিছুটা শিখতে হবে। এটা বইয়ের পড়ার মতো না, ওই যে দেখতে দেখতে শিখে যাবেন। সো আগামী মাসে আমাদের একটা ট্রেনিং ক্যাম্প আছে, 2 রাত 3 দিনে, 17, 18, 19 এই 3 দিন। এটা হবে কোথায়? কক্সবাজারে রয়্যাল টিউলিপ হোটেল, সি পার্ল হোটেল, কক্সবাজারের সবচেয়ে আধুনিক হোটেল, 5 স্টার হোটেল, সেই রয়্যাল টিউলিপ সি পার্লে হবে। ওইখানকার টিকিট হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকার বিনিময়ে আপনি 2 রাত 3 দিনে থাকা খাওয়া ট্রেনিং নিবেন। প্রতিজনের জন্য কোম্পানির খরচ হবে
প্রায় 25 থেকে 30,000 টাকা, বাকি টাকা কোম্পানি দিবে। আপনি নিজ দায়িত্বে যাবেন। কিন্তু যদি সত্যিকারে কেউ ডিএক্সএন থেকে ইনকাম করতে চান, তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনার যদি কষ্ট হয় ওইখানে অংশগ্রহণ করার জন্য, কারণ ওই শেখাটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই একটা জিনিস মাথায় রাখবেন। আমি জানি আপনার জন্য কষ্ট হবে, বাট আপনি যে কলেজে পড়ছেন, ইউনিভার্সিটি পড়ছেন, স্কুলে পড়ছেন, টিউশন ফি দেন নাই, প্রাইভেট পড়েন নাই, আপনি এত কিছু করার পরে ইনকামের গ্যারান্টি পাইছেন? পাইছেন? বাট আমি বলতেছি এই জায়গায় যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন, এটা গ্যারান্টি। যদি শিখতে পারেন ইনকাম করতে পারবেন, এটা গ্যারান্টেড। এখন ডিসিশন আপনার হাতে যে আসলে আপনি কি করবেন। এই একটা প্রোগ্রাম যেটা আপনি শিখতে পারবেন, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা প্রোগ্রাম 14 নভেম্বর, এটা প্ল্যানিং আছে, ইনশাআল্লাহ আমরা পোস্টার দিয়ে দিব। 14 নভেম্বর আমরা 15 থেকে 20,000 মানুষ নিয়ে পূর্বাচল, 300 ফিটের পূর্বাচলে আমাদের ডিএক্সএন এর বাংলাদেশের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করব। ওকে, 15 থেকে 20,000 মানুষ নিয়ে আপনি অবশ্যই ওইখানে আপনার টিম নিয়ে থাকার চেষ্টা করবেন। এই দুইটা প্রোগ্রাম আপনার জীবনকে ঘুরায় দিতে পারে, আপনার জীবনকে ঘুরায় দিতে পারে। এই দুইটা প্রোগ্রাম শেষ হওয়ার পরে থেকে আমরা ফ্যাক্টরিতে ঘোরানো শুরু করব। সো মাই ফ্রেন্ড, আমি যদি যাই সিম্পলি ফ্যাক্টরি শেষ হলে এরকম হবে। আমাদের ফ্যাক্টরি কমপ্লিট হয়ে গেলে এখন একটা বিল্ডিং আছে, এই যেটা আছে, আর শেষ হয়ে গেলে এরকম ফ্যাক্টরি আমাদের রেডি থাকবে। ডিএক্সএন আপনাদের জন্য 3টা সোনার খনি কিনছে, 3টা গোল্ড মাইন কিনছে ডিএক্সএন। কারণ কিসের জন্য জানেন? হারুন ভাই এমন সময় আসবে যে টাকা নিতে নিতে ক্লান্ত হয়ে যাবে। হারুন ভাই বলবো যে আর টাকা আমি নিব না, আমাকে গোল্ড দেন। মানুষ যখন টাকা বেশি থাকে তখন কি কিনে? টাকারে নিরাপদ রাখার জন্য মানুষ কোথায় বিনিয়োগ করে? স্বর্ণে বিনিয়োগ করে। জীবনে দেখছেন স্বর্ণের দাম কমতে দেখছেন? সো এক সময় আসবে ডিএক্সএন এর লিডাররা যেরকম ইনকাম করবে, নুরুল আফসার সাহেব 3 মাসের ইনকাম দিয়ে 40 লাখ টাকা গাড়ি কিনে। কয় মাসের ইনকাম দিয়ে? 3 মাস। গাড়ি টাড়ি সব কেনা শেষ, তখন কি করব? তখন বলবো যে ভাই আমার যা ইনকাম হইতেছে আমি আর টাকা চাই না, আমার বিস্কিট দেন। এটাই তো সত্য। সো এরকম হবে। তো ডিএক্সএন কি করছে? ডিএক্সএন এটা জানে যে আজ থেকে 5 বছর পরে এরকম হবে। এই জন্য ডিএক্সএন আগে একটা নিয়ে রাখছে, অপশন নিয়ে রাখছে যে এমন সময় আসবে। কারণ কিসের জন্য? আপনি মানেন বা না মানেন, দুনিয়াতে মানুষ কমতেছে না বাড়তেছে? দুনিয়াতে মানুষ যদি বাড়ে তাহলে প্রোডাক্ট মানুষ কম ব্যবহার করবো না বেশি ব্যবহার করবো? বেশি ব্যবহার করবো। আপনি বিজনেস না করলেও আপনার চাচাতো ভাই বিজনেস করবে, আপনার বাড়ির পাশের আরেকজন বিজনেস করবে। তো ঝড় গেলে আম পাবেন না, অপশন আপনার হাতে। আপনি ডিএক্সএন করবেন কি করবেন এটা আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিলাম 2026-এর বাংলাদেশের এমন কোন ঘর নাই যে যেখানে ডিএক্সএন এর একটা প্রোডাক্ট থাকবে না, অবশ্যই থাকবে। এখন সেই প্রোডাক্ট থেকে আপনি ইনকাম করবেন কি করবেন না আপনার ব্যাপার। আমি আপনার অপশন দিছি। সো মাই ফ্রেন্ড, আমরা যদি যাই, এটাকে বলা হয় হিস্টোরিক মিটিং। এটা হচ্ছে দুবাইয়ের প্রিন্স, উনি মানে দুবাইয়ের যে প্রধানমন্ত্রী তারপরেই যার অবস্থান ক্রাউন প্রিন্স। সো ক্রাউন প্রিন্স, ওই ক্রাউন প্রিন্সের সাথে আমাদের টপ ম্যানেজমেন্টের মিটিং এ আমাদের দাতু। সো এখানে কাহিনী হচ্ছে কি, একটা কফি আছে, সেই কফির নাম হলো জাবিল কফি। দুবাইয়ের যে রাজ পরিবারের যে প্রাসাদ, সেই প্রাসাদের নাম হলো জাবিল প্রাসাদ। ওই প্রাসাদের নামে এই কফিটা। এই কফিটা কে বানাইছে দেখছেন? এই যেখানে একটা লোগো আছে, চেনা লাগে? ডিএক্সএন। সো দুবাই রাজ পরিবার যে কফিটা খায়, সেই কফিটা কে খায়? আপনি খান। সো কোয়ালিটি ঠিক এইরকম। তো দুবাইতে এই জন্য কিন্তু আমাদের এখন ফ্যাক্টরি হয়েছে। কারণ কিসের জন্য? গত 7 বছর ধরে দুবাই রাজ পরিবার ডিএক্সএন যে কফি বানায় দেয় সেটা খায়। এই জন্য দুবাই রাজ পরিবার বলছে যে তোমরা দুবাইতে ফ্যাক্টরি করো। ডিএক্সএন ফ্যাক্টরি করছে, ফ্যাক্টরি জমি দিছে বাংলা। বাংলাদেশে ডিএক্সএন জমি কিনছে, আর দুবাইতে জমি পাইছে কি? ফ্রি পাইছে। বুঝতে পারছেন? সো এই যে আপনি না মানলেও যারা দেখতেছে যে কোয়ালিটি আছে, তারা জোর করে ডিএক্সএন কে তাদের দেশে ফ্যাক্টরি করতে দিতেছে।
দেখছেন 2-3 দিন আগে পেরুতে আমাদের দাদু পেরুতে যায়, সেটা ফাউন্ডেশন সেরেমনি করলো, বিশাল ফ্যাক্টরি করতেছে পেরুতে, এবং সেখানে হিউজ মানুষ আসছে, আপনার স্টেডিয়ামে একটা প্রোগ্রাম করছে। ফেসবুকে আপনারা দেখবেন যে ফেসবুক সয়লাভ হয়ে গেছে। সো আপনি মানেন বা না মানেন, ডিএক্সএন বাংলাদেশে তাই হইতেছে, ডিএক্সএন বাংলাদেশে তাই হইতেছে। আপনি দেখা যাচ্ছে যে মনে করতেছেন আরে ডিএক্সএন এর মাধ্যমে আমার কি হবে কি হবে, দেখবেন আপনার পাশের বাড়ির লোক বলতেছে ভাই আমি তো ডিএক্সএন এ হয়ে গেছি, ডিএক্সএন থেকে ইনকাম করতেছি। আপনি কারে দাওয়াত দিবেন? আপনি তখন কি করবেন? সো ডিসিশন আপনার হাতে। সো আমি সিম্পলি বলতেছি, আমাদের এখানে যারা আছেন সবাই কোনো না কোনো প্রোডাক্ট ব্যবহার করি। ইদানিং কিন্তু বেশিরভাগ মেয়েরা হিউজ পরিমাণ সাপ্লিমেন্ট খাচ্ছে, কারণ মানুষ এখন সচেতন হচ্ছে। দেখবেন ফেসবুকের মধ্যে রীতিমতো বিভিন্ন মেয়েরা প্রচার করতেছে যে আপনি এই সাপ্লিমেন্ট খান, আপনার ভিটামিন ডি এর অভাবের জন্য, ভিটামিন কে টু এর অভাবের জন্য বিভিন্ন সাপ্লিমেন্ট খাচ্ছেন না, আপনি ফর্সা হওয়ার জন্য সাপ্লিমেন্ট খাইতেছেন, আপনার শরীর ঠিক রাখার জন্য অনেক মানুষ সাপ্লিমেন্ট খাচ্ছে, অনেক রকমের সাপ্লিমেন্ট খাচ্ছে। তো আপনার তো সাপ্লিমেন্টস আছে, আপনার যে সাপ্লিমেন্টস সেটাকে বলা হচ্ছে কিং অফ হার্বস, দুনিয়ার শ্রেষ্ঠ যে উদ্ভিদ, সেই জায়গা থেকে আপনার সাপ্লিমেন্ট তৈরি করা লাল মাশরুম। তারপরে আপনার সবচেয়ে বড় আরেকটা সাপ্লিমেন্টস আছে স্পিরুলিনা, আপনার বড় আরেকটা সাপ্লিমেন্টস হচ্ছে ননি ফল। তো এরকম অসংখ্য সাপ্লিমেন্টস আপনারও আছে। সেকেন্ড আছে আমাদের বেভারেজ আইটেম। ডিএক্সএন দেখছেন অসংখ্য কফি এবং চা। এটা কি? চা। এই চা দিয়ে আপনি 4 রকমের চা বানাইতে পারবেন, প্রোডাক্ট বানাইতে পারবেন। চা না, 4 রকমের প্রোডাক্ট বানাইতে পারবেন। কি বানাইতে পারবেন? এই চা দিয়ে আপনি দুধ চা বানাইতে পারবেন, রং চা বানাইতে পারবেন, এই দুইটা তো কমন। এই চা দিয়ে আপনি বাচ্চাদের জন্য এনার্জি ড্রিঙ্ক বানাইতে পারেন, বাচ্চাদের জন্য এনার্জি ড্রিঙ্ক। যাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুলে এই যে রোদের মধ্যে যখন স্কুলে থাকে, সারাদিন পরে স্কুল থেকে যখন আসে দেখবেন ক্লান্ত হয়ে যায়, বাচ্চা ক্লান্ত হয়ে যায় না? বাচ্চা ক্লান্ত হয়ে যায়। আপনি যদি চান যে আপনার বাচ্চা ক্লান্ত হবে না, তাহলে এই চা দিয়ে এনার্জি ড্রিঙ্ক বানিয়ে দিবেন। কি করবেন? 1 কাপ গরম পানি নেবেন, এতটুকু গরম পানির কাপ নেবেন, গরম পানি নেবেন, নেওয়ার পরে 1 চামচ এই চা ওই গরম পানিতে দিলেন, দিয়ে ঢাকা রাখবেন 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে চামচ দিয়ে নাড়ায় সাইকা নেবেন। সাইকা নেওয়ার পরে কি করবেন? এরকম 1/2 লিটার অথবা 1 লিটার বোতলের ভিতরে ওই লিকারটা নিলেন, আর নরমাল পানি মিশিয়ে দেয়া, পারলে একটু গুড় মিশিয়ে দিবেন, চিনি না, গুড় মিশিয়ে দিবেন। বাচ্চা স্কুলে থেকে যাবে, দিয়ে দিবেন, খাবে, দেখবেন আপনার বাচ্চা ক্লান্ত হবে না, জীবনও ক্লান্ত হবে না। মা বোনেরা যারা আপনার বাসায় কাজ করতেছেন, আপনি এভাবে খান, আপনি কখনোই ক্লান্ত হবেন না। আমরা যারা ভাইয়েরা আছি এভাবে খাই, কখনোই ক্লান্ত হবে না। তাহলে আপনি কিনছিলেন কি? চা। এই চা দিয়ে কি খেয়েছেন? চাও খাইতেছেন, আবার এনার্জি ড্রিঙ্ক হয়েছে না? আবার ইদানিং আরেকটা ড্রিঙ্ক আমরা খাই, খুবই দামি ড্রিঙ্ক, নাম হলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, যেখানে ইলেকট্রন আছে অনেক বেশি। সেম প্রসেসে বানান, সাথে সাথে আরেকটা জিনিস দেন, আমাদের হিমালয়ান সল্ট আছে, 1 চিমটি হিমালয়ান সল্ট দিয়ে দেন, ওইটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হয়ে যাবে, দুনিয়ার শ্রেষ্ঠ ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আপনার জন্য। তাহলে চা কিনছেন কত দিয়ে? 380 টাকা দিয়ে। এটা গায়ের রেট কত? 455 টাকা। তাহলে আপনি যদি দেখেন টাকা কোথায় আছে, বাজারের চা দিয়ে কি এনার্জি ড্রিঙ্ক হবে? ওইখানে গ্যানোডার্মা আছে? আপনার চাতে গ্যানোডার্মা আছে। গ্যানোডার্মা থাকা মানে কি? এখানে 400 নিউট্রিশনস আছে। এখন কোন মানুষ যদি বিশ্বাস করেন যে ডিএক্সএন থেকে আমি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করব, শুধুমাত্র 2টা প্রোডাক্টে কাজ করেন, এই মাসে থেকে আপনি লাখ টাকা ইনকাম করেন। আপনি চাকরি করতে চান না? কেউ ইন্স্যুরেন্সে চাকরি করতে চান, কেউ সেলস রিপ্রেজেন্টেটিভে চাকরি করতে চান, চান না? আচ্ছা, একটা সেলস রিপ্রেজেন্টেটিভ কত টাকা বেতন পায়? কত টাকা বেতন পায়? 20,000, 30,000, 10-12,000। আপনি যদি মনে করেন যে ডিএক্সএন এর চাকরির মতো করবেন, নিজের চাকরি করবেন না, চাকরি কার? আপনার। আপনি প্রতিদিন ডিএক্সএন এর 8 ঘন্টা চাকরি করেন, আপনার চাকরি করেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম এই চা পাতা আর হেয়ার অয়েল, এই 2টা প্রোডাক্ট থেকে আপনি মাসে 50,000 টাকা আমি করবেন। কারণ কেন? সিম্পল টার্গেট ভাই। বাজারে এই চা, ঋষি কেন চা নামে আর কোন কোম্পানি আছে?
কারো আছে? সারা বাংলাদেশে কার কাছে আছে? শুধু আপনার কাছে আছে। এখন মা বোনদের সন্তান নাই, সব মা বোনেরাই তার সন্তান নিয়ে চিন্তিত থাকে। স্কুলে থেকে গেলেই ক্লান্ত হয়ে যায়, এটা বড় টেনশন। সারাদিন স্কুলে থাকে, খেলাধুলা করে, দুষ্টামি করে। তো আপনি যদি টার্গেট নেন যে আমি সারা মাসে 300 চা প্যাকেট সেল করবো। কত চা প্যাকেট? 300। একটা চা প্যাকেটের মধ্যে কয় টাকা আপনার লাভ থাকে? 75 টাকা। একটাতে কত টাকা? 100 চা প্যাকেট যদি বিক্রি করেন কত টাকা? 7,500। 300তে কত হাজার? 22,500 টাকা। শুধু 300 চা প্যাকেট যদি আপনি বিক্রি করেন, এক মাসে কত প্যাকেট? তাহলে 300 প্যাকেট। প্রতিদিন কয়টা প্যাকেট? 10টা। আপনি এটা চাকরির মতো নেন না। আপনি 10 ঘন্টা চাকরি করতেছেন, প্রতি ঘন্টায় একটা চা, 1 ঘন্টায় একটা চা প্যাকেট যদি আপনি রাস্তায় বিক্রি করেন,